গুড মর্নিং টু এভরিওয়ান। ভিলেজ লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানি। আজকে একদম সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। দেখে বুঝতেই পারছো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঠিক আছে? এখনও জাস্ট চোখে মুখে জল দিইনি, জাস্ট বিছানা থেকে নামলাম। ওই জন্য ঘরের মানে বড় লাইটটাও জ্বালাইনি, জাস্ট আমার এই লাইটটা জ্বালিয়ে রেখেছি। তো চলো আজকে ফুল ডেটা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালের আমার যা যাবতীয় কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে এখন একটু ফ্রি হয়েছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদের সাথে তো সেই সকালে কথা হয়েছিল, আর এখন প্রায় 12:30 বাজে। ছেলেরও স্নান হয়ে গেছে। এখন দেখো ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছি, আর টিভিতে একটা কার্টুন দেখছি, ঠিক আছে? ভূতু বলে একটা কার্টুন হয়, সেই কার্টুনটা ছেলে দেখছিল, তো ছেলের সাথে বসে আমিও দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর ছোটো থেকেই কিন্তু এই ধরনের ছোটো ছোটো কার্টুন ভিডিও দেখতে আমার বেশ ভালো লাগে। সকাল থেকেই আজকে বাইরেটা বৃষ্টি ভেজা ওয়েদার, ঠিক আছে? তা এই বৃষ্টি ভেজা ওয়েদারে আজকে যেহেতু সানডে, দেখি চলো সানডে স্পেশাল লাঞ্চ কি আছে আজকে আমাদের। নিয়ে নিয়েছি রাইস, তারপর ফ্ল্যাশটা অন করি। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে রাইস, এই রয়েছে পটল চিংড়ি, আর এর মধ্যে রয়েছে চিকেন আলু দিয়ে ঝোল, আর এছাড়াও ডাল টাল তো হয়েছিল, সেগুলো আর নিইনি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো ঝটপট লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। টাইম হচ্ছে 3:30। খাওয়া দাওয়ার পরই সঙ্গে সঙ্গে চলে গেছিলাম স্নান করতে, আর ঝটপট করে স্নান টান করে চলে আসলাম। আজকে তো শ্যাম্পু করার ব্যাপার নেই, আর স্নান করতে গিয়ে এই চোখটার মধ্যে ঢুকলো হচ্ছে ফেস ওয়াশ, তো চোখটা গেল লাল হয়ে, ঠিক আছে? তো চলো এবার অনেকটাই বেলা হলো, হাজব্যান্ড এখনও স্নান টান করেনি, বাট আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেকে ঘুম পাড়াবো, ছেলেকে ঘুম টুম পাড়াই বিকেলবেলা তোমাদের সামনে আবার আসছি। বাজে এখন প্রায় 6টা। ছেলে ঘুম থেকে ওঠার পর ছেলেকে নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশের এই মাঠটাতে, আর এখানে একটা গরু আর বাছুর ঘাস খেয়ে বেড়াচ্ছিল। আর বাচ্চা মানুষ তো এগুলো দেখলে ওরা ভীষণ আনন্দ পায়, মানে আমার ছেলে। তা ওকে এটাই দেখাচ্ছিলাম যে এই দেখ, এটা হচ্ছে বাছুরটার মা, ঠিক আছে? ও মার সাথে এরকম ঘাস খেতে বেরিয়েছে, আর সাথে করে একটা পাখাও নিয়ে বেরিয়েছে মা। কারণ কি বলো তো, বেশ মানে এখন যেহেতু বর্ষা বর্ষা ওয়েদার না, বেশ মশাও হচ্ছে, ওই জন্য একটা পাখা নিয়ে বেরোলে কী হয় যে ওর গায়ে মশা টশা বসলে বেশ তাড়িয়ে টাড়িয়ে দেওয়া যায়। সো চলো আমরা মাঠে একটু পায়চালি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর এখন সময় হচ্ছে রাত্রি 8:30। দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে পড়েছি, যেহেতু আজকে সানডে একটু তো বেরোতে হবেই, কারণ সানডের দিন না অনেক কাজকর্ম পেন্ডিং পড়ে থাকে। তো দেখো এরকম একটা নতুন ব্ল্যাক কালারের শার্ট পরে নিয়েছি, ভেতরে ইনার দিয়ে পরেছি যদিও, কারণ শার্টটা খুব পাতলা, মানে খুব ভিজিবল হয়, তো হাতটা দেখলে বুঝতেই পারবে শার্টটা এতই পাতলা। তাই ব্ল্যাক কালারের নতুন শার্টটা আজকে ফার্স্ট টাইম পরলাম। এরকম শার্ট আমি দুটো নিয়েছি, একটা নিয়েছি মানে একটু বড় সাইজের, এটা যেরকম একটু বড় সাইজের, আর একটা নিয়েছি একদম ফিটিংস, ঠিক আছে? যেটা ফিটিংস আছে ওটা আমি পরে যখন পরবো তখন তোমাদের দেখাবো। আর এখন দুজন মিলে বেরিয়ে পড়েছি রাস্তায়, আমরা যাব বাজারে। বাজারে বেশ কিছু কাজকর্ম আছে, আর সবথেকে বড় কথা কি বলো তো, কাজকর্ম থাক বা না থাক, রবিবার দিন বাড়ি থেকে একবারও বেরোবো না তা বললে কি হয় বলো? রবিবার দিন একটু বেরোতে একটু ইচ্ছে করে, আর দেখো দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় আমরা দুজন মিলে বেরোলে না, মানে ও এত মানে পেছনে লাগে আমার, সেই সব নিয়ে আমরা দুজন মিলে হাসাহাসি করি। এখন যেরকম দেখো আমি ভিডিও করছি বলে বাইকটাকে বারবার ক্লাস মারছে, যাতে মানে আমার অসুবিধা হয় ভিডিও করতে, তাই এরকম করে দুজন মিলে হাসি মজা করতে করতে চলে এলাম বাজারে। আর বাজারে এসে ফার্স্টে বাইকটাকে একটা গ্যারেজে রেখে দিলাম, কারণ বাজারের মধ্যে না ওইভাবে যেখানে সেখানে তো বাইক পার্কিং করা যায় না। তা বাইকটাকে একটা গ্যারেজে রেখে দিয়ে দুজন মিলে এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের এখানকার কলকাতা রেডিমেড সেন্টারে। হ্যাঁ, এখান থেকে আমি টুকিটাকি কিছু জিনিস নেব, মানে ছেলেরও কিছু জিনিস নেব, তার পাশাপাশি আমার দুটো 3/4 প্যান্ট নিতে হবে। তো দেখো দুটো 3/4-এর মধ্যে এই একটা 3/4 নিয়েছি, এটা পুরো ব্ল্যাক কালারের, আর এখানে একটা ডেনিম কালারের ওপরেও নিয়েছি। আর তার পাশাপাশি ছেলের জন্যও কিছু জিনিসপত্র নিলাম। তারপরে চলে এসেছিলাম একটু কসমেটিক্সের দোকানে, আর তারপরে কাজকর্ম মিটিয়ে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে। গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, কালকে আর ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি। এই দেখো ঘুম থেকে উঠে এখন বাইরের দিকটা বসে রয়েছি, আর মা এখানে চুলে করছে হচ্ছে কালার। তা আমাদের যে মাসি আছে, কাজের মাসি, ওকেই বলেছে একটু চুলে কালার করে দেওয়ার জন্য,
কারণ একা তো সব করা যায় না। তাও এখন কালার করে দিচ্ছে, ছেলে বসে দেখছে, আর আমি এখন বসে বসে বাইরে এখানে ছেলেকে পাহারা দিচ্ছি। দেখে তো বুঝতেই পারছো আমার ঘুমের রেশ কিন্তু এখনও আছে। তো চলো পরে আবার আসছি। ঘড়িতে বাজে এখন বেলা 1:30, আর দেখো বৃষ্টি হওয়ার পর আকাশটা কিন্তু একদম নীল হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে শরৎকাল কিন্তু খুব কাছে চলে এসছে, তাই না? আর বসে পড়েছি এখন লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে আজকে রয়েছে দেখো প্লেন রাইস, ডালও করেছিল, ডাল নিয়ে নিই। এখানে একটা ভাজি রয়েছে আলু দিয়ে, গাজর টাজর দিয়ে, ঠিক আছে, আরও পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছে। এখানে ডিমের ঝোল রয়েছে। তাই এরকম একটা সুন্দর বাইরের ওয়েদার দেখতে দেখতে এখানে আমি লাঞ্চ করব। আর তোমাদের সামনে সকাল থেকে আর আসা হয়নি, তার কিছু রিজনও ছিল। সকালের দিকে একটু ব্যাংকে গেছিলাম, তারপরে আজকে একটু পুজো দেওয়ারও ব্যাপার ছিল, তাই সকাল থেকে আর তোমাদের সামনে আসিনি। তো চলো লাঞ্চটা করে একেবারে সামনে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম। মানে ভিডিওটাকে কালকে যে মানে শুরু করেছিলাম, ঠিক আছে, তারপরে তোমাদের সামনে আর আসাই হয়নি। আজকে সকাল থেকে তো একেবারেই তোমাদের সামনে আসা হয়নি, আর এখন অনেকটাই লেট হয়ে গেছে, ঠিক আছে। তাই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করে, দেখতেই পাচ্ছ চুলটুল একদম বেঁধে টেঁধে নিয়েছি। আর তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে ভিডিওটাকে এন্ড করি, কারণ দেখবে 2-3 ধরে ভিডিও যদি টানা আঁচড়া হয় না, ভালো লাগে না। তা একটা দিনের ভিডিও হলে দেখতে বেশি ভালো লাগে, আর যে করে তারও অনেক এনার্জি ফিল হয় একটা দিনের ভিডিও করতে গিয়ে। তাই 2-3 দিন হয়ে গেলে আমারও ভিডিওর প্রতি এনার্জি চলে যায়, সেই ভিডিওটা আমিও আর মানে শেষ করতে ইচ্ছাই করে না। ওই জন্য ভাবলাম এই ভিডিওটাকে শেষ করে দেবো। আর একটু টুকটাক বাজারের দিকেও গেছিলাম, কিছু শপিংও করেছি। সামনে হাজব্যান্ডের বার্থডে আসছে, তা হাজব্যান্ডের বার্থডে উপলক্ষেও কিছু শপিং টুকটাক করেছি। মানে শপিং বলতে ওকে যে যা গিফটস দেবো সেই সবও কিনেছি, একটু করে কিনে রাখছি। বার্থডের দিনকে সারপ্রাইজ দেবো। কিছু সারপ্রাইজ অবশ্য দেখেই ফেলেছে, ঠিক আছে, সেটা সারপ্রাইজ থাকছে না। তাও বার্থডের দিন তো গিফট একটা ব্যাপার থাকে, তো সেগুলো আস্তে আস্তে কেনাকাটি করলাম, ঠিক আছে। বেশ অনেকটা কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, আর 2-1 জিনিস কিনলেই মোটামুটি হয়ে যাবে। দেখা যাক সামনে ওর বার্থডে দিনেও তার ইচ্ছা সুন্দর করে তোমাদের সামনে ব্লগটা করবো, প্রত্যেক বছরের মতো এবছরও। তা যাই হোক, চলো আজকের এই ব্লগটা কেমন হলো জানি না, যেমনই হলো তোমরা মানিয়ে গুছিয়ে নিও। কালকে সকাল থেকে তোমাদের জন্য আবার নতুন করে কিন্তু ব্লগ আসতে চলেছে, আর কি শপিং করছি না করছি তারও কিছু পার্ট তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই এন্ড গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা ফ্রেন্ড, টাটা।